বন্ধুরা, আমি এমন একটা চশমা পেয়েছি যা দিয়ে কাপলদের হাতের সেই অদৃশ্য লাল সুতো দেখা যায়, যা তাদের একে অপরের সাথে জুড়ে রেখেছে। আরে দাদা, আপনার হাতে এই লাল সুতোটা কেন বাঁধা আছে? আপনার মাথা ঠিক আছে তো? আমার হাতে কোথায় লাল সুতো বাঁধা? আপনি বরং এক্ষুনি চোখের ডাক্তার দেখান। আরে, আমার হাতেও তো লাল সুতো বাঁধা। আমাকে আজ জানতেই হবে এই লাল সুতোর ওপারে আমার জীবন সঙ্গী আসলে কে। উফ, সুতো যা লম্বা, মনে হচ্ছে কপালে কোনো বড় বিজনেসম্যান বা মারাত্মক পয়সাওয়ালা জীবন সঙ্গীই আছে। একটু তাড়াতাড়ি গিয়ে দেখি। ও মা, এ তো দেখি এক ভিখারি। আমার ভাগ্যে শেষ পর্যন্ত এই গরিব ভিখারিটাই লেখা ছিল। ইস ম্যাডাম, দুদিন কিছু খাইনি, কিছু খেতে দিন, আর না হলে দয়া করে আমাকে আপনার বাড়িতেই নিয়ে চলুন। কোথাকার কে মহারাজা এলেন রে? ওনাকে এখন বাড়িতে নিয়ে যেতে হবে? দূর হ এখান থেকে। উফ, 6 মাস শুধু জল খেয়ে থাকতে হয়েছে এই আইফোন 16 প্রো ম্যাক্সটার জন্য, কিন্তু অনেক দিনের স্বপ্ন তো আজ সত্যি পূরণ হলো। ওরে বাবা গো, আমার আইফোন 16 প্রো ম্যাক্সটা কেড়ে নিয়ে চলে গেল। এই নিন আপনার ফোন, অনেক কষ্টে এটা উদ্ধার করে নিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এই টাকাগুলো রাখুন, আপনার কাজে লাগবে। না ম্যাডাম, আমার টাকার দরকার নেই। তাহলে এক কাজ করুন, আমার সাথেই চলুন। উফ, এই প্রজেক্টটা করতে গিয়ে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। কই দেখি কি প্রজেক্ট? একদম টেনশন নেবেন না, আমি আপনার প্রজেক্ট এক্ষুনি কমপ্লিট করে দিচ্ছি। আরে বাহ, দারুণ! আপনি তো খুব সুন্দর করেছেন প্রজেক্টটা। আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? এরপর থেকে আমি সোনপাপড়িকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলাম। ম্যানেজার বাবু, দেখুন আমার প্রজেক্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কি তাহলে এবার সিলেক্ট হতে পারবো? হ্যাঁ, তুই যদি সিলেক্ট হয়ে যাস তাহলে আমি কি করতে অফিসে আছি রে? রুহি, তোমার প্রজেক্টটাই সেরা। তোমার স্যালারি আরো 20,000 বেড়ে গেল। আর তুই এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যা। কিন্তু ম্যানেজার বাবু, আপনি তো আমার প্রজেক্টটা দেখলেনই না, তাহলে কি করে ওর প্রজেক্ট সেরা হলো? কেউ কোথাও যাবে না। সিকিউরিটি, এদের দুজনকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। তুমি এখানে? তুমি তো একজন ভিখারি ছিলে। আমি কোনো ভিখারি নই, আমি এই কোম্পানির সিইও। আসলে আমার একটা অদ্ভুত রোগ আছে, যখনই বেশি টাকা নিয়ে নাড়াচাড়া করি তখনই আমি অজ্ঞান হয়ে যাই। এই অভিশপ্ত রোগ থেকে মুক্তি পেতেই আমি এতদিন ভিখারি সেজে রাস্তায় পড়েছিলাম।